রত্নপুর নামে একটি গ্রামে আম্বা নামে এক বৃদ্ধা বাস করতেন। তিনি খুব কৃপণ ও বদমেজাজি ছিলেন। আম্বার বয়স ছিল ৬০ বছর, কিন্তু তিনি কোনো কিছুকেই ভয় পেতেন না। তার বাবা খুব ধনী ছিলেন, তাই তার একটি বড় বাড়ি ছিল। বাবা মা মারা যাওয়ার পর তিনি একাই সেখানে থাকতেন। তিনি কাজের জন্য কোনো ঝি বা দারোয়ান রাখেননি। তার সব টাকা ৭টি হাঁড়িতে ভরে বাড়ির ভেতরে একটি গর্তে লুকিয়ে রেখেছিলেন। তারপর সেটির উপর মাদুর দিয়ে ঢেকে রাখতেন, যাতে কেউ বুঝতে না পারে তিনি বাড়িতে টাকা লুকিয়ে রেখেছেন। বৃদ্ধা যখনই বাইরে যেতেন, হাতে একটি বড় লাঠি রাখতেন। তাই কেউ যদি তাকে লুট করতে চাইত, তিনি লাঠি দিয়ে আঘাত করে পালাতে পারতেন। একদিন তিনি লাঠি নিয়ে বাজারে গেলেন। তাকে দেখে লোকজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। তখন আম্বা তাদের বলল, এই তোমরা কি আমার সম্পর্কে বলছো নাকি? যদি বলো, কাউকে ছাড়ব না। তার কথা শুনে সবাই চুপ করে কাজে ফিরে গেল। তিনি এক দোকানিকে জিজ্ঞেস করলেন, এই লাউয়ের দাম কত? ২০ টাকা করে দিদা। আর পেঁয়াজ? ১০ টাকা কেজি। বৃদ্ধা বললেন, সব কিছু এত দাম? এটা তো ডাকাতি। লাউ ১০ টাকায় আর পেঁয়াজ ৫ টাকায় দাও, এর বেশি ১ টাকাও দেব না। দোকানি রাজি না হলে তিনি লাঠি তুললেন। ভয়ে দোকানি কম দামে দিয়ে দিল। বাজার থেকে ফেরার পথে এক অন্ধ ভিক্ষুক তার সামনে এলো এবং বলল, কেউ এই অন্ধ মানুষটাকে সাহায্য করুন, আমি খুব ক্ষুধার্ত। বৃদ্ধা রেগে বললেন, সামনে থেকে সরে যাও, এসব ভান আমার ভালো লাগে না। ভিক্ষুক বলল, মা, আমি দেখতে পেলে নিশ্চয়ই কাজ করতাম, কিন্তু পারি না, একটু সাহায্য করুন। বৃদ্ধা কিছু না দিয়ে চলে গেলেন। বাড়ি ফিরে দেখলেন কয়েকজন সাধু তার উঠানের গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। তিনি চিৎকার করে বললেন, আমার বাড়ির সামনে কেন বসেছ? চুরি করতে এসেছ নাকি? এখান থেকে চলে যাও, না হলে মারব। সাধুরা চলে গেলেন। গ্রামের এক লোক তাদের মন্দিরের পাশে থাকার ব্যবস্থা করে দিল। সেই লোক বলল, ওই বৃদ্ধা খুব কৃপণ, নাকি তার কাছে ৭ হাঁড়ি সোনা আছে, কিন্তু তিনি কাউকে সাহায্য করেন না। সাধুরা কয়েকদিন গ্রামের খবর নিলেন। এক রাতে এক রহস্যময়ী নারী, মুখে কালো মুখোশ, মাথায় ৭টি সোনার হাঁড়ি নিয়ে বৃদ্ধার উঠানে এসে নাচতে লাগল। বৃদ্ধা ভয় পেয়ে দরজা বন্ধ করে জানালা দিয়ে দেখলেন। কিছুক্ষণ পর একটি হাঁড়ি পড়ে ভেঙে গেল। সকালে গিয়ে দেখলেন সোনার বদলে সেখানে কয়লা ও ছাই। পরের দিন আবার একই ঘটনা ঘটল। এবার ৬টি হাঁড়ি ছিল, একটি ভেঙে গেল। বৃদ্ধা খুব ভয় পেলেন এবং সাহায্যের জন্য সাধুর কাছে গেলেন। সাধু বললেন, তোমার বাড়িতে ৭ হাঁড়ি সোনা আছে, তাই না? বৃদ্ধা অবাক হলেন। সাধু বললেন, ওই নারী সব হাঁড়ি ভেঙে দিলে তোমার সোনাও ছাই হয়ে যাবে, আর ৫ দিনের মধ্যে তুমি মারা যাবে। বৃদ্ধা কাঁদতে লাগলেন এবং বাঁচানোর উপায় জানতে চাইলেন। সাধু বললেন, ভালো কাজ শুরু করো, গরিবদের খাওয়াও, সবার সাথে ভালো ব্যবহার করো, গ্রামের প্রয়োজনীয় জিনিস কিনে দাও, টাকাকে সঠিকভাবে ব্যবহার করো। বৃদ্ধা তা শুরু করলেন, কিন্তু প্রথমে কেউ তার সাহায্য নিতে চাইত না, কারণ সবাই ভাবত পরে তিনি বকাঝকা করবেন। তখন সাধু নিজেই মন্দিরে প্রতিদিন গরিব ও পথিকদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, গ্রামের প্রয়োজনীয় জিনিসও জোগাড় করলেন। বৃদ্ধাও ধীরে ধীরে সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলেন। এতে গ্রামের সবাই খুশি হয়ে গেল। এরপর সেই রহস্যময়ী নারী আর কখনো হাঁড়ি নিয়ে নাচতে আসেনি। কৃপণতা ও খারাপ ব্যবহার মানুষকে একা করে দেয়, কিন্তু দয়া ও ভালো কাজ জীবন বদলে দিতে পারে।